আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন হলে সকালবেলা যাইতেছি একটু খেয়াঘাট। কালকে রাত্রে হইলে যাইয়া আমার শাশুড়ি এসছে বেড়াইতে, এজন্য খেয়াঘাট যাইতেছি গরু গোছানতে। আর তাছাড়াও আবার আমার যে ভাই স্বামীও আবার 8 তারিখে চলে যাইবে, এই জন্য চিন্তা করলাম যে তাই ওরেও কিছু খাওয়াইতে হয় না, ডাইল ভাতটা কিছুই খাওয়াই না। তো চিন্তা করলাম তাহলে গরু গোছ নিয়ে আসি, রান্নার যা কুরুপ করবে এনে। এই জন্য সকাল সকাল আইলাম খেয়াঘাট, দেখি খেয়াঘাট দিয়ে গরুর গোছ নিতে পারি কিনা। তো এই যে খেয়াঘাট আসি পড়ছি। সকালবেলা খেয়াঘাটের পরিস্থিতি দেখেন, কত সুন্দর, একদম ঠান্ডা নিরিবিলি। আর এই যে নদীতে মাছ ধরতে আছে জেলেরা। অভিযান শেষ, তো এখন উন্মুক্ত সবাই মাছ ধরার জন্য। এই যে দেখেন নদীতে নৌকা আর নৌকা জেলেদের। দেখি গরুর গোছ নেওয়া যায় কিনা। কি সকালে যাবো এই যে? তা আপনাদের তো আগে ভিডিও দেখাইছি যে আমার শাশুড়ি আইছে এই যে জান্নাতের হেল্প করার জন্য। আমার যে কুড়িয়ে ঘরে যে কাজ বাজ আছে অনেক, এগুলো একটু জান্নাতের আগাই দেবে এই জন্য। তো সে যেহেতু আছে আর ছোট ভাইও চলে যাইবে, এই জন্য গরুর গোছ নিয়ে এলাম। সকাল তো দেখলেন, এই জন্য আজকে ছোট ভাই কইতেছে যে বিরিয়ানি খাইবে গরুর গোছ দিয়ে, একদম জরা জরা করে দিয়ে। তাই কইলাম যে ঠিক আছে, তো বিরিয়ানি হইবে না। জান্নাত আবার খুব ভালোভাবে বিরিয়ানি রান্না করতে পারে। তারপর আমার শাশুড়ি অনেক ভালো বিরিয়ানি রান্না করে। তো দেখি কে রান্না করে আজকে, আমার শাশুড়ি না জান্নাত। আর আমার শাশুড়ির অনেক পছন্দ বিরিয়ানি। যে সময় এই সময় আর বিরিয়ানি খাওয়াই, আজকেও বিরিয়ানি। ঠিক আছে, আজকে ভিডিও দেখতে থাকেন আপনারা, খুব ভালোই হইবে। আজকে বিরিয়ানি রান্না হবে গরুর গোছ দিয়ে। আর এদিকে আমি ভাত খাওয়ার লাগি আবার পুঁইশাক করতে আসি, পুঁইশাক কাটছি গাছ দিয়ে। আর হইলো যে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না হবে। তো কদিন ধরে আমরা বাইরে বেশি রান্না করতে আছি। তো আজকে তো বললাম যে বিরিয়ানি রান্না হবে। তো এই যে বিফ বিরিয়ানি রান্না করবে আমার শাশুড়ি, এই যে বসে গেছে, সে ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আলুটা ভাজমু, তেলটা দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। যে আলু ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে কড়াইতে, আগে আলুটা ভাজে নেবে। বিরিয়ানিতে আলু দেবে গোস্তের সাথে। আলুটা ভাজমু, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেই। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ইয়ে লাইতে আছি। পেঁয়াজটা দিয়ে দেই, তেল গরম হয়ে গেছে। দারচিনি আর গরম মশলা। আজকে মায়ের আনতে আছে আর আমি দাঁড়াই দাঁড়াই দেখতে আছি। আমি সব আগ বলতেছি দিছি, সব কিছু করে করে দিছি, গুছাইয়া মায়ান দই রানতে আছে। আমার এমন বাকি আছে কাজ, চাল দেওয়া বাকি আছে। আদা বাটা দিয়ে দিলাম, ভালো রসুন বাটা, জিরে বাটা, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দেই। গরুর গোশত বেশি করে নিয়ে নিছি,
আর পোলার চুলো লইছি বেশি গুলিয়ে ঘরে সবাই মিলে খামু আসছে বিরিয়ানি মশলা কষানো হয়ে গেছে আর গোসটা দিয়ে দিই আলু ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোস্তের কালারটা কি হয়েছে সেই না আমি একটু লাড়া সারা দিয়ে টক ভেজে দিয়ে দিতে আছি গোস্ত কষাই হয়ে গেছে গরম পানি দিয়ে দিন বিসমিল্লাহ বুঝলো না মা এই যে গোস্ত কষাইছে আমি একটু গোস্ত কষাইনি খাইতেছি গরম গরম একেবারে এক লাখলা রানলে এরকম খাওয়া হয় না গরম গরম একেবারে সেই সেই দারুণ হয়েছে দারুণ রাখনাটা উড়াই দেখি কিরকম হইল গোস হয়ে গেছে এই পর্যায়ে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এই অর্ধেক রাখতে দিলাম এই চাউলে দিন একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম আগে যদি চিনি দিতাম তাহলে লাগিয়ে পড়তো লাগার ভয় থাকতো এই জন্য শেষ পর্যায়ে চিনি দিলাম গোস্ত হয়ে গেছে এইটা উঠেই আমরা এলো পোলার চাল বয় দিম পোলার চাল দিয়ে যে বিরিয়ানি রান্নু এই চাল বয় দিব চাল ধুয়ে রাখছো হ্যাঁ চাল ধুইয়ে ধরাই রাখছি তো তুই তো আমার তো দেওয়া লাগবে না না আচ্ছা ঠিক আছে তো দাও গোষ্ঠটা উড়াইয়া চাল বয় দাও গোষ্ঠের কালারটা দিলাম সেই দেখা যায় একটু খাবা না খুব সুন্দর না গোস্ত হয়ে গেছে নিয়ে নামাইয়া লাগবে বিসমিল্লাহ আমি তেল দিয়ে দিই চাল গরম হয়ে গেছে চাল দিয়ে দিতে আসি বিসমিল্লাহির রহমানির রহিম চাল একেবারে ধরাই সুন্দর হয়েছে না আমার আর পানির ব্যবস্থা করা পানি দিয়ে দিলাম চাল চালাও হয়ে গেছে এখন লবণ দেবা না লবণ তো গোস্তের মধ্যে দিয়েছি এখন পোলাও তো আবার একটু দেই একটু কম দেয় গোস্ত বলে সরকার হয়ে গেছে এটার কি সরা আছে হ্যাঁ এই যে এর মধ্যে আমি বিরিয়ানির মশলা পুরোটা দিয়ে দিলাম বাকি যে আসিল গোস্টটা দিয়ে দেবো ও পানি টানিয়ে গেছে পানি মশলার পাশে জমছে না আরো দিয়ে দিলাম দা আমি ওগুলো দিয়ে দেই এখন যে আলু গোস্ত দাও মা আমি এগুলো আলু গোস আলু বোখারা তারপর এগুলো সব কিশমিশ এগুলো সব দিয়ে দিতে হবে না তো দাও মাই গোস্ত দে গোস্ত দিয়ে মিশাও মা সুন্দর করে লাগিয়েছে নিতে এসে বিরিয়ানি দে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই আলু বোখারা আর দিমু কিশমিশ এই কিশমিশ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিমু বাপেরা আর জন্য
কিছুক্ষণ বাপাইলেই আমাকে বিরিয়ানি হয়ে গেল। আর তুমি এই সব আবার একটু উল্টে দেয় তাহলে হয়ে যাইবে। তো এই যে 10 মিনিটের পর দমে রাখার পরে যে দেখতেছে এখন কেমন হয়েছে বিরিয়ানি। বাহ, ও একেবারে খুব সুন্দর তো হয়েছে। ফাটাফাটি হয়েছে। এই যে দেখেন আমাদের বিরিয়ানি হয়েও গেছে, বিফ বিরিয়ানি একদম ঝরঝরা হয়েছে। জন্মে যাইবে। জমবে মানে খালি খাওয়ান আর খাওয়ান। তো এই যে দেখেন গ্রাম্য স্টাইলে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। সাদা মাটা ভাবে আমরা কিভাবে বিরিয়ানি রান্না করলাম দেখেন, একদম সাদা মাটা রান্না করছি। কিন্তু গ্রামের এই শহরের মানুষ সে রান্না করলে কিন্তু অনেক কিছু দেয় বিরিয়ানির ভিতরে, তারপর দেখেন কোনো অংশে কিন্তু খারাপ হয় না, একদম ঝরঝরা বিরিয়ানি হয়েছে। কত সুন্দর গ্রান। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, খাইতেও বসলাম সবাই। বিরিয়ানি গরম আছে দিয়ে এখন আলু বোখারা তারপরে দেখছেন গলি গেছে। হ্যাঁ বডি দি ঘরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে দেখেন, একদম জরা জরা। ঘরের মধ্যে বডি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, খুবই ভালো হয়েছে আজকে বিরিয়ানিটা, একদম জরা জরা হয়েছে। আর আপনার তো বিরিয়ানি ছাড়া চলেই না। পারফেক্ট বিরিয়ানি না, মজা হয়েছে না? মিশনের রাতসানের রয়েছে যে খাও না যে এরা ভাত খাইতেছে না, বিরিয়ানি হইলে খিচুড়ি আর বিরিয়ানি কিছু লাগে না। এরা খাইবে খিচুড়ি, বিরিয়ানি আর পোলাও। বানাই দিবি কিসমিস তো মজা। শুকনো শুকনো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আবার তুইলেন, আর লাগবে না কেউ? আমার একটা দাও দি মরিচ। মরিচ না